Hello everyone, this is Najmul and welcome to my another vlog. তো এটা হচ্ছে আমার সামার টাইমে করা একটা ভ্লগ। আমি হচ্ছে এই দিন গিয়েছিলাম আমাদের একজন বিজনেস ডেলিগেটসের সাথে একটা মিটিংয়ে, একটা লাঞ্চ মিটিংয়ে। তো আমরা হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরে একটা ফিশের রেস্টুরেন্ট ছিল। তো ওই রেস্টুরেন্টে আমরা চলে যাই। তো ওখানে যাওয়ার পরে হচ্ছে আমরা যে মেনুটা অর্ডার দিই ওটার ভিতরে আম ছিল হচ্ছে ফিশের অনেকগুলো আইটেম ছিল। দেন হচ্ছে আ বেগুন ফ্রাই করা ছিল বেগুনের মতন। কয়েক রকমের খিমচি ছিল, কয়েক রকমের স্যালাড ছিল। আমরা আসলে যে ভাইয়ার সাথে মিটিংয়ে বসছিলাম উনি খুব স্বাস্থ্য সচেতন। তো উনি সব হচ্ছে এই টাইপের খাবার পছন্দ করে। তো সবই দেখা গেছে যে মাছ ভাজা বা মাছের স্যুপ এই টাইপের আইটেম ছিল। তো আমার কাছে সবথেকে বেশি যেটা ভাল লাগছিল সেটা হচ্ছে ওদের 2nd ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্টটা ছিল। আর ফার্স্ট ফ্লোরে ওরা হচ্ছে কফি খাওয়ার একটা স্পেসের মতন ওরা রেখেছিল। কোরিয়াতে প্রত্যেকটা রেস্টুরেন্টে হচ্ছে কফির মেশিন থাকে। একটু ভিআইপি যে রেস্টুরেন্টগুলো হয় ওগুলোতে যেটা হয় যে ২-৩ রকমের কফি ওরা সার্ভ করে। আর অন্যান্য নরমাল যে রেস্টুরেন্টগুলো হয় ওগুলাতে জাস্ট হচ্ছে একটা কফির অটোমেটেড মেশিন থাকে। ওখানে জাস্ট হচ্ছে রেডি মিক্স যে কফিগুলো হয় ওগুলা হচ্ছে বের হয় মেশিন থেকে অটোমেটিক্যালি কাপ বের হয় এবং কাপে হচ্ছে কফি পরে হচ্ছে অ্যাড হয়। তো আমরা হচ্ছে যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম এটা হচ্ছে একটু ফ্যান্সি টাইপের রেস্টুরেন্ট। তো এখানে হচ্ছে ওরা কমপ্লিমেন্টারি কফির একটা বারই রাখছিল যে খাওয়ার পরে ওখানে হচ্ছে লাঞ্চ বা ডিনার করার পরে আপনি জাস্ট হচ্ছে ওই কফি বারে গেলে ওখানে বললেই ওরা হচ্ছে আপনাকে কফি দিবে। তো আমার কাছে যেটা বেশি ভাল লাগছে সেটা হচ্ছে ওরা কফি এনজয় করার জন্যে ওদের বাইরের পাশে খুব সুন্দর একটা হচ্ছে এই যে আমি যেখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি এরকম হচ্ছে একটা বড় বারান্দার মতন রাখছে। তো এই বারান্দায় হচ্ছে অনেকগুলা টেবিলের পাশে চেয়ার আর হচ্ছে অনেকগুলা বড়, বড় ছাতা ছিল। আবার আরেকটা জিনিস হচ্ছে ওরা কমপ্লিমেন্টারি রেখেছিল সেটা হচ্ছে আমি মাত্র ছবিতে আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে চালের চিপস। তো একটা মেশিন থাকে, ওই মেশিনের এক সাইডে চাল থাকে আর এক সাইডে এই চিপসগুলা বের হয় গরম, গরম। ঠিক আছে? তো এটাও হচ্ছে মানে কমপ্লিমেন্টারি স্ন্যাকসের মতন ছিল কফির পাশেই। তো আমি হচ্ছে ওগুলাও নিয়েছিলাম ২টা ৩টা। তো নেয়ার পরে আমিও খেয়েছিলাম। আর হচ্ছে এখানে এই মাছগুলোকে হচ্ছে আমি খাওয়াচ্ছিলাম। এখানে অনেকে খাওয়াচ্ছিল আমি দেখেছি। ওদেরকে মাছ খাবার না দেওয়ার কোনো রেস্ট্রিকশন ছিল না মাছদেরকে। তো পুরা জায়গার ভিউটা হচ্ছে গিয়ে আমি একটু দেখাই। এটা হচ্ছে নিচে মানে এটা পুরা কাঠের পাটাতন। আর এটার ফ্লোরে হচ্ছে মানে নিচে হচ্ছে একটা চৌবাচ্চার মতন করা। আর তাতে হচ্ছে অনেকগুলা মাছ আছে, অনেকগুলা কচ্ছপ আছে, আবার হচ্ছে চারি সাইড দিয়ে অনেকগুলা গাছ আছে। আর যেহেতু সামার টাইম তো সেই কারণে মানে ফুল ফুটেছিল, জবা ফুল। তারপরে হচ্ছে ওই পাশের ওই ফুলটার নাম আমার মনে নেই। তো এই জায়গাটা যে এত সুন্দর লাগছে কোরিয়ার এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যে ওরা নেচারটাকে এত বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ, ওদের কিন্তু পাহাড়ি দেশ। ওদের পাহাড়ের ভিতরে এত পরিমাণে গাছপালা আছে যে ওদের কিন্তু নেচারকে প্রাধান্য না দিলেও হয়। কিন্তু যেখানে যাবেন সেখানেই গাছ, সেখানেই গাছ। এরা প্রচুর পরিমাণে ইনডোর প্লান্ট রাখে। প্রচুর পরিমাণে হচ্ছে এরা গাছ দিয়ে মানে ঘর সাজায় বা রেস্টুরেন্ট কিছু সাজানো মানেই হচ্ছে গাছ। তো আমি হচ্ছে এখানে একটু আমেরিকানো নিয়ে নিছিলাম যেহেতু গরমকাল ছিল আইস আমেরিকানো আমি নিছিলাম। কারণ এটা আমি খুব পছন্দ করি। তো এই তো এইটাই হচ্ছে গিয়ে ছিল আমার আজকের ভ্লগ। আর আমার দেখাদেখি পরে আমার হাসব্যান্ডও হচ্ছে মাছদেরকে ওই খাবারগুলো দিচ্ছিল। অনেকগুলা মাছ এক জায়গায় জড়ো হয়েছিল আর মাছগুলো এত সুন্দর ছিল। আমি আমার হাসব্যান্ডকে বলতেছিলাম যে তুমি যদি কখনো আমাকে বাসা বানিয়ে দাও তাহলে আমার জন্য এরকম একটা জায়গা রেখো প্লিজ, আমার এটা অনেক ভালো লাগছে। তো এই আর কি। তো তোমরা জানাও যে তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে। আর তোমরা যদি কখনো বাসা বানাও তাহলে তোমরা কি এরকম জায়গা রাখবে? তোমরা কি এরকম করবে? দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা হবে আমার মাইকেল কোর্সের ব্যাগের আনবক্সিং। তো টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার পেজের সাথেই থাকো। বাই বাই।